হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে দুপুরে আবার চলে এলাম। আমি আজকে তোমাদেরকে শিং মাছ রান্না করে দেখাবো। এটা রুগীদের জন্য খাওয়া ভালো, প্রত্যেকের জন্যই খাওয়া ভালো। ওই জন্য আজকে আমি এটা একটু রান্না করে দেখাবো। আমি নিয়েছি কতগুলো শিং মাছ, এগুলোর আমি মাথা কেটে নিয়েছি। শিং মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি সব কটারই এরকম করে কেটে নেওয়ার পর এটাকে আমি এখন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা পিছলা পিছলা থাকে, ওই জন্য এটাকে ভালো করে কষায় নিতে লাগবে। এবার এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেল। এর মধ্যে দিব আমি একটু এখন হলুদ, দেব লবণ, দেব আমি একটু সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে দেব। সর্ষের তেল দিয়েছি কারণ এটা ফোটে, যখন ভাজতে গেলে সর্ষের তেলটা দিলে অত ফোটে না, কম ফোটে হয়তো। এটা আমার এখন মাখা হয়ে গেল। আমি এর মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন তেল ঢেলে দেবো। দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ওর মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এর মধ্যে আমি কটা ছোটো ছোটো করে পটল কেটে নিয়েছি। আপনারা আলু কেটে নিতে পারেন, আমি পটল দিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দেব, একটু হলুদ দেব। এই পটলটাকে আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দেব, এর মধ্যে জিরা দেব, জিরা তেজপাতার মধ্যে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এখন পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো আমি আগে হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম, এখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আমি মাছের মধ্যে আলু দেবো না, পটল দিচ্ছি, আপনারা আলু দিতে পারেন। এর মধ্যে আমি কটা টমেটো দেবো। পটলগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এর মধ্যে এখন জিরা আদা লঙ্কা বেটে রাখছি, এটা এখন আমি পটলের মধ্যে দিয়ে দেবো। যে যেরকম মশলা খাবেন সেরকমই দেবেন। আমি এখানে জিরা আদা লঙ্কা বাটা দিয়েছি। এর মধ্যে আমি রসুন লঙ্কা পেঁয়াজ কিছু দেবো না, এটা খালি জিরা আদা লঙ্কা বাটা দিয়েই হবে। এরা ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারে, রুগীরাও খেতে পারে। পেশেন্ট যারা আছে ঘরে বয়স্করা, তারা এই মাছ এরকম করে রান্না করে খেতে পারে। যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য মশলা না দিলেও হবে, একটু টমেটো কেটে সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে সেইভাবে করা যাবে। আমি এর মধ্যে একটু জিরা আদা লঙ্কা বাটা দিয়েছি। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দেবো একটু লবণ। আমি আগে লবণটা পটল দিয়ে মেখে রাখলাম, আমি অল্প লবণ দেবো আমি এখানটায় হলুদ। এবার একটু আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে।
এখন এই ঝোলটা ফুটবে, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে এই ঝোলেই। এটা একটু ফোটানোর পর আমি মাছগুলোর মধ্যে ঢেলে দেবো। এটা মোটামুটি ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই ফুটোতেই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে মাছগুলো এখন ঢেলে দেবো। শিঙি মাছ ভেজে রাখছিলাম, ওটা আমি এখন ঢেলে দেবো। এটা আমার এখন হয়ে গেছে। শিঙি মাছটার মধ্যে দিয়েছিলাম, শিঙি মাছটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি এখন 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দই খাওয়া এমনি ভালো, ওই জন্য মাছে আমি একটু টক দই দিলাম। এর মধ্যে আমি আর গরম মশলা টশলা দেবো না। আমি এইভাবে শিঙি মাছ রান্না করলাম। এটা বয়স্ক লোকেরাও বাচ্চারাও খেতে পারবে। বাচ্চারা খেলে মশলা না দিলেও চলে, তেজপাতা জিরা দিয়েও শিঙি মাছ করা যায়। আমি এরকম করে রান্না করলাম, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।